প্রিয় এলাকাবাসী, ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা একজন মানুষ হিসাবে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে আমার এক ভাইদের ক্ষতিগ্রস্ত বা তারা ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে আমরা আজকে দাঁড়িয়ে মহান রবের কাছে তাদের সবাইয়ের জন্য দোয়া করার সুযোগ পাচ্ছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আসলে একজন ইমানদার হিসাবে, একজন মুমিন হিসাবে আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা যে করবেন, এটা আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় বলে দিয়েছেন। আমরা সবাই কম বেশি এটা জানি, কেউ পড়ালেখা করে জানি, কেউ শুনে জানি, কেউ বিভিন্নভাবে আমরা অবগত আছি। এই পরীক্ষাটা কখনো জানমাল দিয়ে হচ্ছে, ক্ষয়ক্ষতি দিয়ে হচ্ছে, তারপরে ভয় ভীতির মাধ্যমে হচ্ছে, ক্ষুধা দারিদ্র্যের মাধ্যমে হচ্ছে, যেটা কোরআনের ভাষায় বলা হচ্ছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমরা মনে করতে পারি এটা যে ভাইদের ক্ষতি হয়েছে এটা শুধু তাদের পরীক্ষা না, এটা শুধু তাদের পরীক্ষা না। আল্লাহ তাআলা যাদেরকে সচ্ছল করেছেন, সমর্থবান করেছেন, তাদের জন্য ওইটা পরীক্ষা। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতি পূরণের দেওয়ার একমাত্র ক্ষমতা আছে আল্লাহ তাআলা। আল্লাহু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যা ইচ্ছা তাই পারেন, তিনি সর্বশক্তিমান। তো সেই জন্য আমরা মহান রবের কাছে সবাই এই ক্ষতিগ্রস্ত ভাইদের জন্য দোয়া করব যে আল্লাহ, তুমি এই ভাইদের যে পরীক্ষায় অবতীর্ণ করেছো, সেই পরীক্ষায় যেন তারা ধৈর্যের সাথে তোমার সাহায্য যে পাস করতে পারে সেই তৌফিক দান করো। এটাই সূরা বাকারার শেষ আয়াতে বলা, তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। যে হ্যাঁ আল্লাহ, তুমি আমাদের এইরকম পরিস্থিতির সম্মুখীন করো না যেই পরিস্থিতির মোকাবেলা আমরা করতে পারবো না। তুমি আমাদের প্রতি রহম করো, আমাদেরকে ক্ষমা করে দাও। এইভাবে দোয়া শিখিয়েছেন আল্লাহ তাআলা। সেজন্য ক্ষতিগ্রস্ত ভাইদের জন্য আমরা দোয়া করব এবং আশ্বস্ত করেছেন আল্লাহ তাআলা। আমি দুটো আয়াত পড়েছি। একটা গ্রামের ভাষায় কথা বলে তাৎক্ষণিকভাবে অনেকটা খারাপ লাগতে পারে যে আনতাকরাহু শাইআ হুয়া খায়রুল লাকুম আসা আন তুহিব্বু শাইআ হুয়া শাররুল লাকুম। যেটা আমরা আমাদের ভাষায় মুরব্বীরা বলে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এইটাই ক্ষতিগ্রস্ত ভাইদের শুনলে এখন খারাপ লাগতে পারে, কিন্তু এমন একটি সময় এসে যেতে পারে যে তখন সে নিজেই স্বীকার করবে ওই দিনে এই সামান্য সমস্যাটা না হলে আমি এত উন্নতি লাভ করতে পারতাম। এরকম ঘটনা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ঘটে। হ্যাঁ, কিন্তু প্রথমে হয়তো আমরা বুঝতে পারি না। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি এটা সকলের কল্যাণের জন্যই হয়েছে। সূরা বাকারার শেষে আরেক দোয়ার এই কথাটা আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে এমন পরিবেশ, এমন দায়িত্ব, এমন অবস্থা, এমন সিচুয়েশনের সম্মুখীন করেন না যেটা বহন করার ক্ষমতা তার নাই। তাহলে সব মিলে আমরা বলবো এটা আল্লাহ তাআলা যে কাজ করে আল্লাহ তাআলা খুশি আছেন, আমরাও আল্লাহ তাআলার উপরে খুশি আছি, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের এগুলো বৃদ্ধি করে দিতে পারবেন। আল্লাহ আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ। সব মিলিয়ে আমরা ভাইদের, ক্ষতিগ্রস্ত ভাইদের জন্য দোয়া করব। পাশাপাশি আল্লাহ তাআলা যে সমস্ত ভাইদের সমর্থন দিয়েছে, সচ্ছলতা দিয়েছে, আর্থিক সমর্থন দিয়েছেন, তারা এলাকায় হোক, এলাকার বাইরে হোক, আমরা ভাইদেরকে আহ্বান জানাবো যে এই ক্ষতিগ্রস্ত ভাইদের পাশে যেন আমরা দাঁড়াই। কারণ এই যে ভাই ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা আপনার হতে পারতো, আমার হতে পারত। তাহলে কি আমি তখন ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারতাম না? তাহলে সেইটা মনে করে যে এই ক্ষতিটা ভাইয়ের একার নয়, আমারও। এইটা মনে করে যে যারা আমাদের সমর্থ আছে, যতটুকু হোক, যার যতটুকু হোক, সে যদি একটু সময় দিয়ে, একটু এই মিস্ত্রির সাথে যদি সময় দিয়েও সহযোগিতা করি, এটাও তো একটা সহযোগিতা। আল্লাহ তাআলা যাকে যে সময়ে সুযোগ করে যতটুকু সহযোগিতা করার সুযোগ দিয়েছে, সে সেটার জন্য করব।
অন্তত পক্ষে আল্লাহ তাআলার কাছে দোয়া তো করতে পারবো, আল্লাহ তুমি তার ক্ষতিটা পূরণ করে দাও। আমরা আল্লাহর ভাষায় বলতে না পারলে, কোরআনের ভাষা না বলতে পারলে, যে যেভাবে জানি একটু ভাষায় তো বলতে পারবো, সেই এটা করব। পাশাপাশি আমরা এমন একটি সমাজ ব্যবস্থা করার চেষ্টা করব, যেই সমাজ ব্যবস্থায় আমরা সবাই মিলে সুখে যেমন শরিকদার হব, দুঃখেও সেরকম শরিকদার হব। হাদিসে এটা আছে, আপনারা জানেন যে গোটা মানুষের শরীরটা একটা, সমস্ত মুসলমানদের দেহটা একটা মানুষের শরীরের মতো। একটা অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে, ক্ষতিগ্রস্ত হলে, ব্যথা অনুভব হলে গোটা শরীরে যেমন ব্যথা অনুভব হয়, ঠিক এইরকম হৃদয় দিয়ে আমরা আমাদের ভাইদেরকে ভালোবাসবো, আমাদের প্রতিবেশীদেরকে ভালোবাসবো, আমরা আমাদের আত্মীয় স্বজনকে ভালোবাসবো। তাহলে আমরা সবাই সুখে সুখী হতে পারবো, দুঃখে দুঃখী হতে পারবো। এটাই হলো মানুষের জন্য মানুষ, এটাই হলো মানবতা। আর যদি একজন ভাই ক্ষতিতে আসেন, বিপদে পড়ছেন, সেটা দেখে আমি আনন্দিত হই, আমি খুশি হই, এটা মুমিনের লক্ষণ না, বরঞ্চ ওই ক্ষতিটা আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ রাখুন, যারা ব্যবসায়ী আছে তাদেরকে হালাল উপার্জন করে একজন সৎ ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করুন। সবাইকে, এলাকাবাসীর সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং দেশবাসীর সবার জন্য দোয়া রেখে এবং করে আমার কথা শেষ করছি। সবাই এসে যে আমাদের এই কাজে সহযোগিতা করছেন এবং এই ভাইদের পাশে এসে দাঁড়াচ্ছেন, সেজন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশ জামায়াত ইসলামীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তার সামর্থ্য অনুযায়ী তিনি এসে যে ক্ষতিগ্রস্ত ভাইদের সাথে এসে, পাশে এসে তার সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছেন। সংগঠনের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, মাদারীপুর জেলা আমির মাওলানা মুখলিসুর রহমান, উপজেলা আমির মাওলানা ইনামুল হক সহ সকল নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, দোয়া করছি সংগঠনের জন্য, ভাইদের জন্য, নেতৃবৃন্দের জন্য, যে এই এলাকার মানুষের, সর্বস্তরের মানুষের যে কোনো অবস্থায় যেন তারা আরও বেশি করে এবং মানুষের প্রত্যাশা পূরণের জন্য যে ধরনের বলিষ্ঠতার সাথে, আত্মবিশ্বাসের সাথে, আর্থিক সচ্ছলতার সাথে যে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন, পাশে দাঁড়াতে পারেন। আল্লাহ তাআলা বাংলাদেশ জামায়াত ইসলামীকে সেই সমর্থন দান করুন, নেতৃবৃন্দদেরকে সেই ধরনের পরিকল্পনা গ্রহণ করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।